ও দাউদকান্দির মুসলমান, ও সপনের মুসলমান, নারায়ণদিয়া মাইথারদিয়ার মুসলমান, কবিচন্দ্রদির মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিটেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে। আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া রে ভাই। মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায়, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই, সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে। কিন্তু মনে রাখবা, ওই তওবা করে খালেস অন্তরে তওবা করে বাড়িতে গিয়ে যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে, রইদ জমার আজানও দিয়া লাইছে। পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তে যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ, ঠিক নিও নামাজ সামনে শুক্রবারও পড়ন যাইত। দান্ডি বিজ্জা গেলে হোক না দান্ডি, কি কারবার কি? তুমি না মুসলমান, ওদের মাছের জো লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খা, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললে দিয়ে সেটা সুইটটা সেটটা দিয়ে কতটা বাস মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ফাহামি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই। তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মন হয় না, ডান হুক এই তো লইলে ফাতলা ফাতলা করা ফোড়া বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া পড়ো, কয় বাড়ায় ডান কিছু হুন্ডে বেড়া। তুমি তো এই মুসলমান, জান্নাতে যাইবা আমল কইরা, এই সুযোগ সম্ভাবনা দেখি না। আগের তারার সেরকম শক্তি আছে, সেরকম ইমান আছে। আহা আরে কথা কি, কথা কি বাইরে যেতে আছে? এবারে উঠতেছে গিয়া, আরে অহন দারুণ তুলবেন করতে হয়। এবার মনে করছে দান্ডিনী বিজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরো পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিজয় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য নিয়ে বাড়িছে, যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে। সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিচ্ছে, দেশের গায়ে এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতেছে, ভাই এই সমুদ্রের হেই ফারে কি আছে, আপনারা কি কইতেন পারবেন? কয়ে যায়, হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধরে কয়, আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে, তাহলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ, আমরাও মানুষ। মুসলমান, আমল করে জান্নাতে যেতে পারবো, এই আমল আমাদের নাই। তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি, তিনটা জিনিস তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বর হইল রমজানুল মুবারকের রোজা।
2 নাম্বার হইল কোরআনুল কারীম, 3 নাম্বারে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাতে নিব? তোমারে যখন কিয়ামতের মধ্যে হিসাব শুরু হইব, আয় আব্দুল কুদ্দুস খারা, আব্দুল কুদ্দুস খারিব পর আল্লাহ কবে দেখি আমল নামা দেখে উদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব তো নাই, তোর জান্নাত দেন কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন করুন যায়নি, আল্লাহ দেখেন কোনো লাইন করুন যায়নি, জাহান্নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইম নাই। তারে জাহান্নামের ফেরেশতা নাম হলো আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো, তে দেখবো আব্দুল মালেক আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেয়ে আব্দুল মালেক ও ক্যারেটা ক্যারেটা, এটা তোমার কাছে কোন লাগবো? এগুলো জানতে সর আনতে সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় সর আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত না, তাই না এবার জাহান্নাম যখন দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কব কি তারা হলো? কব যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসরে জাহান্নাম নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমারে এমন দমক দিছে, আমি ডরাইছি। আল্লাহ এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসতাম নাম কয় আপনার লগে মিলে কইব। সুবহানাল্লাহ কোনটা কি রে? আল্লাহ ডাক দিয়া বলবে কে? আবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেলিস কি? কয় মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব, আপনি যখন মসজিদ ছাড়ছেন না, আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়বো না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি, মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কার? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাতে কুদ্দুস নিয়ে যা। ওহন তোমার মালেক ফেরেশতা দিয়ে আবার জাহান্নামও টানতে আছে। আল্লাহ কইবে যাও, তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে জান্নাত। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অসপাড়ার মানুষ, দাউদকান্দির মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ কয় দুনিয়ার ভিতরে মানুষ যে আমি বানাইলাম, মানুষ হয়ে গেল 2 প্রকার। একদল হলো আল্লাহওয়ালা, আরেক দল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হলো জানোয়ারের চাইতে খারাপ। 2 দলের বর্ণনা আল্লাহ সুন্দর করে দিয়ে দিয়েছেন। একদল হইল জাহান্নামী, শয়তানে ওই জানোয়ারের চাইতে খারাপ। আমরা বলি ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি সব মানুষের ভিতরে মন দিয়েছি। এমন একদল মানুষ আছে মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি একদল মানুষ বানিয়েছি, সবার মাঝে চোখ দিয়েছি। ওই চোখ দিয়া মানুষ আল্লাহ চিনে নিয়েছে, আল্লাহর কুদরত তারা নজর দিয়ে দেখেছে। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, কিন্তু এমন একদল মানুষ আছে চোখ আছে কিন্তু তারা আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ কয় ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এমন একদল মানুষ আছে যাদের কান আছে, তারা সব শুনে, বাজনা শুনে, গান শুনে, মোবাইলের রিংটোন শুনে, ঝগড়া চিনে,
চিৎকার চেঁচামেচি শুনে যেই জিনিসটা শোনা দরকার ছিল আল্লাহর কোরআনের কথাগুলো তারা শুনে না, ঠিক কিনা? আচ্ছা, শুনে না বলতে কি বুঝাইছে? মানে শুনে মানে না, এটা তো না শোনার মতোই। আপনার একজনকে ডাক দিছে, ভাই সরকার সাহেব, এবার আটটা যাইতেছে, আমরা হুনতে আছে, তা আপনি আরেকবার কইব অথবা আপনি নিজে কইবেন, আরে বয়স হয়েছে তো শুনে না বুঝা, ঠিক নেই? শূন্যও যেহেতু তিনি জবাব দেয় না, তাহলে উনি তো শুনে না। শুনলে তো জবাব দিতই। শূন্যও যদি জবাব না দেয় তাহলে না শুনুন কাতারে পড়ে গেছে, ঠিক কিনা? তাহলে আমি কোরআনের কথাগুলো আপনাদের সামনে বলতেছি। প্রচন্ড গরমের মাঝে যখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া বার্তায়, পরিবেশবিদেরা যখন আজকে হিট অ্যালার্ট ঘোষণা করেছেন, এর ভিতরে আপনারা এসেছেন, কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, আপনাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের জন্য এই সুন্দর মনোরম ব্যবস্থা করে দিলেন। খোলা আকাশের নিচে, উপরে সামিয়ানা না দিলেও আরো ভালো হতো, ডাইনে বামে খোলা সুন্দর পরিবেশে ফ্যান ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঠান্ডার ভিতরে বসতে আপনাদের কষ্ট হচ্ছে, আপনি এসেছেন, কোরআনের কথাগুলো শুনলেন, আপনি বুঝলেন না, এক কান দিয়ে ঢুকালেন আরেক কান দিয়ে বের করে দিলেন। মাহফিল শেষে মাহফিলতে বাড়ি সেরা আপনি কইতে আছেন, হুজুররা কত কথাই কইব, সবজি হুন্ডা মারা যেত না, বিড়িটা দিই। আসেনি খাচ্ছ 2 ঘন্টা আওয়াজ না মাহফিলতে বাড়ি, এবারে যেমনি বিড়ি টান দিছে ইটের বাট্ট এমনি দোমা সারে, এবারে যে দোমা সারে আন্দাজ করে এক বইতে আসছে কি কারবার কি। তাইলে আপনি শুনলেও শুনলেন না, বুঝলেও বুঝলেন না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছে যাদের বিবেক দিলাম বুঝলো না, কান দিলাম শুনলো না, চোখ দিলাম দেখলো না, উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ জানোয়ার, আল্লাহ কয় না, বল হুমাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা বল? জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমি যখন আসছিলাম কুমিল্লা থেকে গাড়িতে বসে বসে আমি একটু ফেসবুক দেখতেছিলাম, দেখি নতুন কোনো খবর টবর পাওয়া যায় কিনা। দেখলাম যে এক মহিলা আরেকজন লোকের জড়াইয়া ধরে রাখছে, নিচে দিয়ে লেখা রাখছে শুভ জন্মদিন। ওনার জন্মদিনে ওনারে শুভেচ্ছা জানাইতে সানজা দিয়া ধরে। এবারে যে সিফা ফুটা দুম বন্ধ হয়েছে না, কপাল ভালো। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। আপনারা দেখেছেন এই যে নববর্ষ গেল, বাংলা নববর্ষ, এই বাংলা নববর্ষের আবিষ্কারের ইতিহাস মুসলমান জানে না। এটা ছিল ফসল ওঠানোর এবং খাজনা আদায় করার জন্য, এটা একটা নির্ধারণ করা হয়েছিল বৎসর। আর আজকে সেই শুভ নববর্ষকে বাঙালি মুসলমানদের সাথে মিলিয়ে দিয়ে যত ধরনের আকাম কুকাম আছে, যত ধরনের আকাম কুকাম, শুভ নববর্ষের দিন সকালবেলা, একবারে সকালবেলা বর্ষবরণ শুরু হয় গান দিয়া। রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা লাইন ধরিয়া, যুবতী মাইয়া পান সুইটা সাইটা বালা বালা বেরিয়ে সব লাইন ধরে বইয়া সেরা এসো এসো হে নববর্ষ। আমি এমনি তো আইব, কইলেও আইব না কইলেও ফইলা বৈশাখ আইস। ডাক্কা ডুক্কা আনন্দের কি ঠেয়া লাগছে নাউজুবিল্লাহ কইতেন না। এর দূর পর্যন্ত আমরা আপত্তি ছিল না। আচ্ছা, বাঙালি গান টানে কিছু গায়ে টায় পছন্দ টছন্দ করে, এখনো যদি শেষ হয়ে যায় তো থাইমা যায় তো মন্ডারে বুঝ দিতাম, বেলটা কত রুটটা সারছে। এরপরে হগলে মিল্লা বেড়া বেলি যেমনি একটা মিছিল বার করছে, বাঘের মাথা ফেসা, বাঘের মাথা ফেসা, তারপরে এটা কি টাকছে, এটা ওই ওই হাটিমা টিম টিম কি এর ডিম এইরকম, এটা কিটা এরকম কিন্তু জন্তু জানোয়ার পৃথিবীতে নাই, এরকম কিটা কিটা জানি টাইকা রাখছে। এটা বাঘের লোকেও মিলে না, বিলের লোকেও মিলে না, কুত্তার লোকেও মিলে না, মানুষের লোকে তো মিলে না। এটা কিটা যে আছে তেও জানে, ঠিক কিনা কও মুসলমান? আল্লাহ তোমারে কয় যে তোমারে বিবেক দিলাম বুঝার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, তুমি করলা কি? তুমি নববর্ষের নাম দিয়া এই বছর
অনেক ইউনিভার্সিটি চারুকলায়, বিশেষ করে ইনস্টিটিউশনে যারা লেখাপড়া করে, তারা অনেকে ঈদের সময় বাড়িতে আসে না। কারণ 12 তারিখ হইল ঈদ আর 14 তারিখ হইল নববর্ষ, তাহলে 2 দিন মাঝে পার্থক্য, তো এটি আহন মহল্লা তো এদিকে আট করে দেবো কেন কি? এই তারা ঈদ টিদ বাদ দিয়া নববর্ষ উদযাপনের জন্য ঢাকা শহরে তারা সময় কাটাইছে। তারা এই আইক্কা ইক্কা দিনের রাইতে মিলাইয়া এরপরে মা বাপে ফোন দিছে, কি দেখো জি আবার আইতি না? না আব্বা জরুরি কাম ফুটে গেছে গা, ছবি আঁকতে আসি। ছবি আঁকতে আছে, মিছিলের জন্য প্রস্তুতি নিতে আছে। শতকরা 92 জন লোক মুসলমানের দেশ। একটু বিবেক খাড়াইয়েন। আমি হুজুর দেখে কইতে আসি আর আপনি হুজুর না দেখতে আমার কি হুনন লাগবে এমন কোনো কথা না। আল্লাহ আপনারও বিবেক দিছে, আল্লাহ আপনাকেও বিবেক দিছে। জান্নাতের আশা আমি যেমন নাগাই শরীফ হিসাবে করি, আমার আদরের সেই করে, আমার আবু বকর ভাই করে, মুসলমানের সন্তান হিসাবে যেহেতু আমরা জান্নাত বিশ্বাস করি, জান্নাতের আশাও করি। ঠিক কিনা কথা? যে চূড়ান্ত গোনা করে তেও মনে মনে আশা করে, আল্লাহ যায় করছি মরণের পরে সানা দিয়া ডাইরেক্ট জান্নাতের ভিতরে দিয়া লইও। যেতে আজ যায় আসার নামাজ পড়ছে না, তেও চিন্তা করে জান্নাতও যাও নে লাগবো, এছাড়া কোনো উপায় নেই। ভাই সাহেব, ও ভাই সাহেব, পক্ষে বিপক্ষে নিয়েন না, পক্ষপাতিত্ব করেন না, কুদের বিবেকটারে জাগাইয়েন, বিবেকটারে জাগাইয়েন। মেয়ে একটা দিয়া রাখছেন ইউনিভার্সিটির, তাই ঈদের সময় আইয়ে না আবার বুঝেন কি ধরনের অবস্থা বিরাজ করতেছে। মুসলমান, আল্লাহ তোমারে বানাইলো, কোন পথে চললে তুমি জান্নাত পাবা আল্লাহ জানাইলো। তুমি সেই আল্লাহর পথ সাইডা দিয়া তোমার মন মতো জান্নাত তালাশ করলা। ভাই সাহেব, হয় নাই, কোনোদিন হবে না, হওয়ার সম্ভাবনাও নাই। ঠিক কিনা? 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসছে, নবীজি আইয়া দেখে মানুষগুলো এইরকম করছে অহনের মতো। আমরা যা করি মানুষগুলোও তা করে, মূর্তি পূজা করে। আমরা তারা যেমন নববর্ষের মিছিল বার করে, তাইলে আপনি যে এই শুভ নববর্ষ নাম দিয়া এই ফেসার মাথা, বাঘের মাথা, হিয়ালের মাথা লইয়া মিছিল বার করলেন, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন আপনার জীবনে যা কিছু কল্যাণকর এই ফেসা, বাঘ, হাতি এইটি আপনার দিব, আল্লাহর কোনো পাওয়ার নাই, এইটাই আপনি ইশারা ইঙ্গিতে বুঝাই দিলেন। ঠিক কিনা কম? আপনি চাইবেন আল্লাহর কাছে, আপনি চাইতেছেন কার কাছে? আপনি কাদের কিনে মিছিল করতে আছেন? আপনি কাদের কিনে মিছিল করতে আছেন? আপনি কি ফেস্টুন ধরছেন হাতের ভিতরে? কোন মুসলমানের সন্তান যদি এই কথা বিশ্বাস করে পেঁচা, লক্ষ্মী আর বাঘের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে, তার নামটা মুসলমানের খাতায় থাকবে না। ঠিক কিনা বলবো? কি তামাশা শুরু করছি আমরা? গজবে আমরারে ধরে না, গজবে আমরারে ধরে না, গজবে আমরা সারে না। আমরা আরো গজব কেমনে আনন্দ যায় এই লাইন করতে আসি। 1500 বছর আগে আল্লাহর নবী দুনিয়াতে যখন আসলেন তখনও তার নবুয়ত প্রকাশ পায় নাই। নবীজি দেখলেন মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করে, এমন করে আল্লাহরেও মানে, আবার 360 দেব দেবীরও পূজা করে। ঠিক কিনা? আচ্ছা, আপনারা যদি কোন যে হুজুর তারা কি আল্লাহরে মানছি? মানছে, তারা আল্লাহরে মানত। প্রমাণ কি? প্রমাণ হইল যখন বাদশাহ আব্রাহা, আপনি আলাম তারা সুরা শুনছেন না, যে আবাবিল পাখি আইয়া সেরা তারারে বাইরালাইছিল, এটি শুনছেন না আপনারা? এই বাদশাহ আব্রাহা যখন কাবার কেনারে আইসা, মক্কার দূরে আইসা তাবু ফালাইছে, উনি বিশাল বাদশাহ ছিলেন, তার অনেক লয় লস্কর, পাইক পেয়াদা সৈন্যবাহিনী ছিল। সবাই লইয়া যখন আইতে আছে তখন মক্কার মুসলমানরা ছিল নিরস্ত্র, তারা সংগঠিত কোনো বাহিনী ছিল না। তখন রাষ্ট্রীয় অবকাঠামো মক্কায় ছিল না, রাষ্ট্রের অধীনে নিয়মিত বেতনভুক্ত কোনো সেনাবাহিনীও ছিল না। কিন্তু বাদশাহ আব্রাহা একদল সুদক্ষ, অভিজ্ঞ, এবারে অস্ত্রে সজ্জিত একদল সৈন্যবাহিনী ছিল। উনি চিন্তা করলো, আমার ইয়েমেনে একটা লোক আইয়া না সব মক্কায় জায়গায় কাবা ঘরের চারিগুল যা তাওয়াফ করণের লেগিয়া একটা লাইন করে আলা কয় কিতা
কয় কাবা ঘরটা যদি গিয়া ভাঙিয়া লাইতাম পারি আর ইয়ামেনে যদি কাবা ঘরের মতো একটা ঘর বানাইতাম পারি, যারা এতদিন মক্কায় যাইতো তারা আইব ইয়ামেনে। এই বুদ্ধি কইরা তা এবার আই গেছে কাবা ঘর। খুব খেয়াল করে শোনেন, কাবা ঘর ভাঙনের লেগে, কাবা ঘর ভাঙনের লেগে গিয়া এখন তারা যে গেল, তাদেরও তো খাওয়া দাওয়া দরকার। তারা করে গীতা মাঠের ভিতরে যার উঠ পায় ধরে না জব করে হয়, যার দুম্বা পায় ধরে না জব করে আগুনে ফুরাইয়া তারা খাইতে আছে। এর ভিতরে তখন কাবা ঘরের মুতওয়াল্লি ছিলেন নবীজির চাচা দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের উট দইরা আব্রাহার সৈন্যবাহিনী নিয়ে গেছে। এই খবর হেবার কাছে দৌড়াইয়া রাখালে কর্মচারী বসুইরা কামলা তো দৌড়াইয়া কয়, ভাই আপনি যে এখনো বইয়া রয়েছেন কারবার তো গড়াই লিছে। কয় কি বাদশাহ আব্রাহা? কয় আমরার উড়েতে কয়টা উট দৌড়া লইয়া গেছে গা। কয় কিটা করছে? কয় হলো জব করছে না, দৌড়াইয়া গিয়া যদি বাঁচাইতেন পারেন। এই এই নবীজির দাদা আব্দুল মুত্তালিব উঠটা দিছে দৌড়, দৌড়তে 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 বাদশাহ আব্রাহার কাছে গেছে। এরপরে যারা দারোয়ান আছে তারা কয় কি চাই? কয় বাদশাহ আব্রাহারে চাই। আসো ভিতরে আসো। ভিতরে লইয়া গেছে পরে বাদশাহ আব্রাহা কইতে আছে, আপনি কে? আমি কাবা ঘরের মুতওয়াল্লি, আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কাবা ঘর দেখাশোনা করি, হজের সময় যারা আইয়ে তারারে পানি টানি খাওয়াই। তখন তো পানির ক্রাইসিস ছিল, এখনকার মতো এত ড্রামে ড্রামে পানি দিয়া এরকম সুযোগ সুবিধা ছিল না। তখন পানির খুব ক্রাইসিস ছিল, ওনারা জমা করে রাখতো পানি। তখন ওই কয় যে আমি পানি টানি খাওয়াই, আমার সুইটটা সেটটা লইয়া জিফুত লইয়া এই কাবা ঘরের যারা ইয়ে তাওয়াফ করতো তারার খেদমত করি, এটা হলো আমার কাম। মাশাআল্লাহ ভালো মানুষ। তো কি ব্যাপারে আসছেন? কাবা ঘরের ব্যাপারে। এই ব্যাপারে কথা কইয়া লাভ নাই, নিয়ত করছি কাবা ঘর ভাঙ্গা ফেলবো, ইয়েমেনে কাবা ঘর বানাবো, সুতরাং কাবা ঘরের ব্যাপারে কোনো কথা কইয়া লাভ নাই। আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া কয়, কাবার ব্যাপারে আমি কথা বলতে আসিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা তো চমকাই উঠলো, কয় কি এবারে বলে মুতওয়াল্লি, এবারে মসজিদ কমিটির সভাপতি, আমরা মসজিদ বেঙ্গালায় মুন্না। এরপরে ওকে আমি কোনো এই ব্যাপারে কথা কইতাম আইছি না, এবারে সভাপতি লাভ কি আর কইব কেডা? বাচ্চা আপনার কয় ভালোই হয়েছে, কাবা ঘরের পক্ষে কেউ দাঁড়ানোর মতো লোক নাই। এই কথা চিন্তা করে বাদশাহ আব্রাহা বলতেছে, আপনি কেন আসছিলেন? কাবা ঘরের ব্যাপারে একটু পরে কাবা ঘর ভাঙ্গা হবে, আপনি এই ব্যাপারে কিছু বলতে চান না, আপনি আসছিলেন কেন? এবার আব্দুল মুত্তালিব কয়, ভাই আমি আসছিলাম বাদশাহ আব্রাহা, আমি আসছিলাম, শুনলাম আপনার বাহিনী নাকি আমার উট ধরে নিয়ে আসছে। আমি গরিব মানুষ, অনেক কষ্ট মষ্ট করে চলি, আপনি যদি আমার উটের না জব করে নেন তাহলে কেমন হইব? আমার উটগুলা ছেড়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, এত বোকা মানুষ পৃথিবীতে আছে নাকি? একটু পরে কাবাঘর ভেঙে ফেলবো, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ নাই, কোনো মিনতি নাই, কোনো দরখাস্ত নাই। তুমি আছো তোমার উট নিয়া, তুমি তোমার উট নিয়া পাগল। এত স্বার্থপর মানুষটা আমি দেখি নাই। তোমারে কে দায়িত্ব দিছে? কেন তুমি কাবার মুতওয়াল্লি? এবার চোখের পানি ছেড়ে দিলেন আব্দুল মুত্তালিব। ডাক দেয়া কয়, আব্রাহা আমি উটের মালিক, আমি তো উটের কথাই বলবো। কয় কাবার মালিককে? আমি কাবার মালিক না, কাবার যিনি মালিক উনি চিন্তা করবেন কাবা রাখবেন না ভেঙে ফেলবেন। আমার দায়িত্ব না কাবা রক্ষা করা, আমার দায়িত্ব কাবার খেদমত করা। কাবার মালিক আমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কাবার মালিক না। কাবা নিয়ে আমার কথা বলারও দরকার নাই। আদার ব্যাপারীর জাহাজের খবর, আমি কাবা নিয়ে কথা বইলা কি করব? আমরা কাবা বানাইও নাই, আমরা রক্ষণাবেক্ষণ করি, আমরা চেয়ে চেয়ে দেখি, আমরা তার চতুর্পার্শ্বে তাওয়াফ করি। আপনি যদি ভেঙে ফেলেন, কাবার একজন মালিক আছে। সুবহানাল্লাহ। আমি আমার উটের মালিক, আমি আমার উটের ব্যাপারে দরখাস্ত দিতে এসেছি। কাবার যিনি মালিক তিনি তার ফয়সালা দেবেন, কি করবেন? বাদশাহ আব্রাহা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তার পশম দাঁড়িয়ে গেল, ভয়ে তার দুরু দুরু হৃদয় কাঁপতে শুরু করলো। তিনি চিন্তা করলেন কাবার মালিককে। সবাই জানতো তখনও কাবার একজন মালিক আছেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা,
সাইবা, মুগীরা, আব্দুল মুত্তালিব, আবু তালেব, যারা সব তারা কাবার যে একজন মালিক আছে এক আল্লাহ, তারা এটা স্বীকার করতো। তা আমরা যে কই তারা 300 দেবদেবীর পূজা করতো, সেইটা কোনটা? তারা অনেক চিন্তা করে দেখছে এক আল্লাহ এত ঝামেলা শেষ করন উনি একলা পারতেন নাউজুবিল্লাহ। কি এটা তো চিন্তার কথা না। এখন যেবারে রোদ দিব এবারে আবার ব্যাগ দেয় কেমনে, দুইটা দুই রকম না। এখন তারা বুদ্ধি করে দেখছে, রোদ খুব খেয়াল করেন সিহল কথা, তারা বুদ্ধি করে দেখছে আল্লাহ তো একজন আছে, তবে রোদের লাগি একজন দায়িত্বশীল দরকার আছে। যেমন ওয়ার্ডে আমরা ইউনিয়ন চেয়ারম্যান আছে, এরপর আবার ওয়ার্ড মেম্বার আছে না, হ্যাঁ তারা এরকম বাক করে সেটা একজন প্রধানমন্ত্রী, আল্লাহরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জায়গা রাখিয়া আবার মন্ত্রী পরিষদ বানাইছে, উপজেলা চেয়ারম্যান বানাইছে, মেয়র বানাইছে, সিটি কর্পোরেশনের এই মেয়র বানাইছে, ওয়ার্ড মেম্বার বানাইছে, ওয়ার্ড কাউন্সিলর বানাইছে, এরপরও আবার গ্রামে গ্রামে সর্দার বানাইছে। কত টান কইরা সমাজটা ঠিক রয়েছে। তো এক আল্লাহ বুঝি এত টান পারবো? সমাজটা যদি এত টান লাগে তো আল্লাহর লোকেও কিছু সহযোগীর দরকার আছে। তো তারা রোদের লেগে রাখছে একজন, ব্যাগের লেগে রাখছে একজন, তারপরে গিয়ে আমাদের দিনের লেগে একজন, রাইতের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, এমনি মিলাইতে মিলাইতে দেখছে 360 কমে হয় না। কয়জন লাগে? মক্কার তারা তো 360 মিলাই লাইছে, আপনারা তারপরও বাটফার কইয়া লাইছে। আর হিন্দুরা মিলাইয়া দেখছে 33 কোটির কমে হয় না। আমদার আল্লাহ হইলো একজন, খেয়াল করেন কইলাম। ইহুদিরার আল্লাহ হইলো 2 জন, খ্রিস্টানদের আল্লাহ হইলো 3 জন, মক্কার তৎকালীন কাফেরদের আল্লাহ আছেন 360 জন, আর আমরার হিন্দু ভাইরা তারার দেবদেবী হইলো 33 কোটি। জিনিসপত্র বেশি, তারা ওই হেমলে ভাগ করে লাইছে। তারা ওই চাউল আমরা মনে করেন ধানের লেগে একজন, তারা আবার ধানের ভিতরে ভাগ করছে ইরি, গুরু, কাটানি শাক, তারপরে গিয়া বাজাল, তারপরে গিয়া চিনি গুঁড়া, কালি জিরা, এতে মিলাইতে মিলাইতে দেখছে এই ধানের ব্যাপারে তো 25-30 জন লাগে। আমরা আল্লাহ না কয়জন? তাহলে কাফেরেরও আল্লাহ একজন মানতো, মান্না সেটা সহযোগী মানতো 360 জন। ওখান আমরার কারবার এমন হয়েছে, আপনি যদি কবেন যে হুজুর আমরা কি এত খারাপ, কইলে তো বুঝবেন ভালো না খারাপ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি আপনারা রে। আমরা তারাও এক আল্লাহ মানে, এরপরে আবার এক আল্লাহ মান্না আমরা তারা মাজারও যায় নাকি যায় না? কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না। আল্লাহর কাছে কতই কইছি, আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও। আল্লাহ ফারে না দেখিয়ে যাবে না, শাহজালাল মাজারও যাওয়ার লাগছে। আর আস্তে না কইবেন নাউজুবিল্লাহ। এবার চাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে, উমরা বেড়াইয়া করছে, এবার হজ বেড়াইয়া করছে, এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে, বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা চুইটা সেটার লাগিয়া। শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন পারে না, এরপরে শাহজালাল মাজারে গিয়া কইছে, বাবা শাহজালাল আল্লাহরে কইছিলাম পারে না, এর লাগিয়া তোমারে ধরছি, যেমন তুমি দেও। নাউজুবিল্লাহ কেন দাও? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে, মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায়, সেকুলারিজমের নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা, পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে। তারা মনে করে এক আল্লাহ দিয়া হবে না, এই জন্য তারা পেশা, গুতু, তুমপেশা, তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে। ঠিক কিনা বলো? গজবে ধরছে, আমরা গজবে ধরছে। গজব টের পাইবা কারে কয় গজব? ভাই কত চিন্তা করে চললেন, কুন্তুর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, দুনিয়াতে থাকবেন না। আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই, আপনিও থাকবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। ঠিক কিনা বলেন? থাকবেন আপনি? কথা বলেন, থাকবেন? থাকবেন না, থাকবেন না। এমন একটা জিন্দেগি করে যান, আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয়, আরে একটা ভালো মানুষ বিদায় হলো। তাহলে না জীবনের সার্থকতা, তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কি হবে ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা। ঠিক কিনা কন? 60 বছরের জিন্দগি
তোমারে কত ফুলের মালা দিছে, তোমারে কত গেট করছে। আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লেগে খেলা করে রাখছে, মন্ত্রী সাবাইবো, এমপি সাবাইবো, এই রাস্তার ভিতরে এটা নেই গাইনা গুইনা সুপ সুপা সুপ সুপা। এবারও আইয়া না, এটা নিয়েও যায় না। তুমি তো মনে করছো এটাই দুনিয়া, এটা কিচ্ছু। তুমি মনে করছো দুনিয়ায় তোমার ফুলের মালা দিছে, দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে। আরে কি কইতাম রে, দুঃখের কথা, কত একটা মনে পড়ছে কইলিটা। নেতায় সোহে কম দেহে, নেতায় সোহে কি দেহে না কথা করা, তো নেতায় সোহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায়, ওনার গাড়ির এলাকার বাইসে চিনে, তো নেতায় কইয়া রাখছে, হন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়ি ফুটতে রওনা দিলে নইয়ার নোয়াদা, তারপরে গিয়া বিটেশ্বর, সব জায়গার তো আমারে দেখলে আত্মা পালবো, তা আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিতা করবি, এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি, তখন আমি বুঝাম, তখন আমি জানালা দিয়ে আটবার কইরা লাগা, যেহেতু সহি কম দেখে তার যাতে ইশারা ইঙ্গিতের দরকার আছে কেন। তো ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয়, এবারও মাথা বার কইরা আপনার হেতার দেখছো কি টান আমরা লেগে কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে, এবারও এহাইয়া হাত লাড়তে আছে, হাত লাড়তে লাড়তে এবার হাত মাত ব্যথা হইয়া গেছে। তখন এবার শিখতে গেছে কি তার এত মানুষ হয়েছে, কিন্তু মানুষ কারা কই সামনে রে, সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না, এটা হাত লাড়তে আছে। আপনি হরেন দেখলে হাত লাড়ে না, আমরা তো কুত্তা লড়ে না, আমি তো হরেন না দিয়ে দিতে না। আহারে বাংলাদেশ, নাউজুবিল্লাহ কন্যা দি জোরে কইতেন না নাউজুবিল্লাহ। হ্যাঁ কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে, দইটা বইয়েন মাত্র ওয়াজ শুরু হইতে আছে। আচ্ছা সাংঘাতিক দেরি এমন আছে, ফজরের আজানও দিয়া লাইতে। আরে এটা একটা কথার কথা না কি, রাজি রাজি পার হাওয়া পাটা আয়ো কুদ্দুর চিন্তা করে, কদ্দুর চিন্তা করে, কদ্দুর চিন্তা করে। ভালোবাসা না হইলে কি এর নেতা বেড়া। আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গা গেছি, মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে, এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা। মেহনত করা, মগুমাও করা, মেল দরবার করা, মানুষের লেখা রাস্তাঘাট করা, এরপরে মানুষের ফোত আইব, তো এই জিন্দিগিটার হিয়াল কুত্তার দাম আছে নিবে না, ঠিক কি রাখো। মানুষের লেখা মেহনত করা, মানুষের কোন জায়গাটা দেওয়ার লাগবো, তো এনে নেতা। তাহলে ওই নেতাগিরির কি দাম? তো বিলে হুজুর আমরা তারা দিয়ে তো তারপরে দাম হয় না, কিনে দাম হইব কেন, রোডের মধ্যে বাস দিও দাম হইব বালা। কদ্দুর চিন্তা করে আপনি চললেন, কদ্দুর চিন্তা করে চললেন ভাই, থাকবেন না তো দুনিয়াতে। এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার, আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। মারহাবা কর না কেন, কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয়, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না, সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া। চিনেন নারায়ণদিয়া? কয় মাইল দূরে, কাছে, সবাই যাবেন তো ইনশাআল্লাহ। 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। মুসলমান মন দিয়ে শোনো, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ। কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না 2 প্রকার। তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষ তারা কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহ।
তারা চিন্তা করে করে কদম দিছে, আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? কুদ্দুর চিন্তা করেছে। এমনই একজন ভয় পাওয়া মানুষ, নাম হইল হযরত উমর। সুবহানাল্লাহ কয় না? সাংঘাতিক ভয় পাওয়া মানুষ। এই মানুষটা মক্কার কাফেরদের ঘোষণা অনুযায়ী নবীর কল্লা আনার জন্য তরবারি নিয়ে বের হয়ে গেছিল। পাওয়ার টেনশনের কিচ্ছু নাই, ওমরের সামনে দাঁড়াবে এই কলজাওয়ালা মানুষ মক্কায় নাই। সুবহানাল্লাহ বললেন? এই কলজাওয়ালা মানুষ এখনো তৈরি হয় নাই। ওমর সামনে আছে, আপনি আসেন। ওমর 11 জন লোক নিয়ে আল্লাহু আকবার বলে একটা মিছিল বার করলেন। প্রথম কুচকাওয়াজ এবং প্রথম মিছিল ইসলামে। তারা 11 জন এরকম ধপ ধপ করে পাও ফালাইয়া যখন আগাইতেছে আর আল্লাহু আকবার ধ্বনি দিতেছে, বালুগুলা ওই তুফান আইলে যেমন বালু উড়ে, এরকম তাদের পেছনে বালুর ঝড় উঠতেছে। ওমর আল্লাহু আকবার বলে কাবার সামনে গিয়া যখন চিৎকার করলেন, আবু জেহেলের কানে যখন সেই ডাক গেছে, আবু জেহেল দৌড়াইয়া বাড়িছে। বাড়িছেরা ঘরের তো দৌড় দিয়া কাবা ঘরের দিকে আইতে আছে, তাকাইয়া দেখে হযরত ওমর কাবার গায়ে হেলান দিয়া তরবারির এমনি ঢেস দিয়া এমনি দাঁড়াই দিছে বীর পুরুষের মতো। আবু জেহেল দৌড় দিয়া এসে এমন হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া বন্ধ ছুটে গেছে। দৌড় দেওয়ানের বেলা দিয়েছে, যখন দেখছে যে উমরে তরবারি লয়ে গেড়ে রয়েছে, এত জাগাত একটা হার্ট ব্রেক করছে। উমরে কে আইও নাকি, আইও আব্বাই আইও, দৌড় দিয়ে থামাইলে লোক ডর করে। সেই উমর, সুবহানাল্লাহ বলবেন না? উমর 3টা লাইন কইছিল, 3টা লাইন। তা এমন যদি কেউ থাকো আসো যে তার মাকে বিধবা, তার মাকে সন্তান হারা করতে চাও, এমন কোন বীর পুরুষ যদি থাকো তাইলে জলদি করে চলে আসো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও। দেখেন কথার ওজন দেখেন। এমন বীর পুরুষ থাকলে আসো যে তার মাকে সন্তান হারা করতে চাও, এমন বীর পুরুষ থাকলে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও, এমন কোন বীর পুরুষ থাকলে আসো যে তার স্ত্রীকে বিধবা বানাইতে চাও। লাইন কয়টা? 3টা লাইন দিয়ে পৃথিবীটা কাঁপাই দিছে। আবু জেহেল আসে না, আগায় না। আবু জেহেল কয় উমর তুই তো তরবারি লিয়ে গেছিলি মোহাম্মদের কল্যাণ কি? তহ গেছিলাম তো, তরবারিও তো দিয়ে আসি। তো ঘটনা কি? আমারটা কি তরবারি? আমি মোহাম্মদের দরবারে গিয়ে দেখি যে এর চাইতে আরো বড় তরবারি নিয়ে তিনি বসে আছেন। আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়ে আমার নবীজি বসে আছেন। আমি যখন গেলাম, নবীজি উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার নবী উঠে দাঁড়ালেন। গায়ের ভিতরে চাদর মুবারক ছিল। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, ওনার গায়ের চাদরটা উনি টান দিয়া ওমরের জন্য বিছাই দিলেন। ওমর আস্তে করে চাদরটা হাতে নিলেন, চোখে লাগাইলেন, মুখে লাগালেন, কপালে লাগালেন, চুমু খাইলেন। ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওমর এত বড় বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর গায়ের চাদরে বসতে পারে। ওমর এত বড় বেয়াদব না যে ওই বিশ্ব নবীর গায়ের চাদরে বসতে পারে, এত বেয়াদব ওমর না। ওমর আস্তে করে চাদরটা উঠালেন, নবীজির গায়ে পরিয়ে দিলেন। নবীজির সামনে নামাজের মতো করে হাত ভেঙ্গে বসে পড়লেন। নবী ডাক দেখো মরলে, ওমর আমি বড় টেনশনে ছিলাম। 2টা বীর পুরুষ, 2টাই কাফেরের ভাগে পড়ে গেছে। আবু জেহেল এক বীর পুরুষ, তুমি ওমর আরেক বীর পুরুষ। তোমরা 2 জন কাফেরের ভাগে পড়ে গেছো। আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছিলাম, আল্লাহ 2 জন থেকে 1 জন আমাকে দিয়ে দেন। আমি জানি না কার ব্যাপারে আমার দোয়া কবুল হয়েছে, তবে আমি নিশ্চিত আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল। তারা যেই দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কখনো তাদের দোয়া ফেরত দেন না। আল্লাহ নবী ডাক দেখো, ওমর রে, ওমর আমার দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে আমি জবাব দিয়ে দেব, তুই দোয়া কর কবুল করে নেব, তুই চা, তোর চাওয়াকে আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা
লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সব রাস্তা সহজ করে দেয়। আমি আল্লাহর কাছে চাইছিলাম রে ওমর, আমি আল্লাহর কাছে চাইছি, কারো কাছে চাই নাই যে আল্লাহ দুইটা বীর পুরুষ কাফেরের ভাগে পড়ে গেল, একটা তুমি আমি ইসলামের জন্য দিয়ে দাও। আমার দোয়া কোনোদিন কবুল ছাড়া থাকে না রে ওমর। নিশ্চয়ই আমার দোয়া কবুল করেছেন, কিন্তু কার ব্যাপারে দোয়া কবুল করেছেন আমি এখনো বুঝতে পারি নাই। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি কার জন্য দোয়া কবুল। সুবহানাল্লাহ। নবী গো, নবী, আপনি বুঝতে না পারলো আমি বুঝতে পারছি কার জন্য দোয়া কবুল। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, ওমর কার জন্য কবুল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার দোয়া বিফলে যায় না, আর আপনার দোয়া আমি ওমরের জন্য কবুল। আবু জাহাল ডাক দিয়া কয়, তুই না কল্যাণ থেকে ছিলি? কহ কল্যাণ টানতে গেছিলাম, দিয়া দেখি নবীজির সামনে আমার চাইতে বড় একটা তরবারি। আমি আমার তরবারিটা নবীর কদম মুবারকের কাছে রাখলাম। এই ফাঁকে উনি বুদ্ধি করে ওনার তরবারিটা আমার কাঁধে রাখছে। সুবহানাল্লাহ। আমার তরবারি যখন নবীর পায়ে, নবীর তরবারিটা তখন আমার কাঁধে। আমি টের পাইলাম নবীর তরবারিটা রাখার সাথে সাথে ওমরের এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আমার এই কল্লা আমার নাই, এটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও শুনো শুনো শুনো, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিয়ে দিয়েছেন জান্নাত। বলো সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছি। নবীজি যখন আমার সামনে আমার কাঁধের উপরে তরবারিটা রাখছে, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা গেছে। সুবহানাল্লাহ। এটার আমার নাই, এটার আমার নাই, আমার এই কল্যাণ ইসলামের জন্য বেচা হয়ে গেছে। আবার আবু জাহেল কয়, মোহাম্মদ এই তরবারি ফাইলো কো? তে ভাত খাইতো ভাত পায় না, কাপড় পরতো পায় না। সব কাফের মুনাফিকরা গরিব গরিব দিয়ে না মোহাম্মদের ইসলাম মানছে, এত বড় তরবারি বানাইছে কইতে। আমারও তো চিন্তা, নবীজি এত বড় তরবারি ফাইলো কো? পরে না চাইয়া দেখি এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি হইল কলেমার তরবারি। ও দাউদকান্দির মুসলমান, ও সপরের মুসলমান, নারায়ণদিয়া মাইথার দিয়ার মুসলমান, কবিচন্দ্রদির মুসলমান, নোয়ার নৈয়াদ্দা বিটেশ্বরের মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। মোশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি তোমাদেরকে কয়টা কথা শোনাইছিলাম। আজকে ময়না রাইখো, সব মাহফিল এক মাহফিল না রে। আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওই যে ছেলেটা দাঁড়াই রয়েছে, বসাইতেন একটু, বসো। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া রে ভাই। মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিল আমরা গোনা নিয়ে এসেছি। একটা মানুষও গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, ঠিক কিনা? গোনাগুলো মাঠে পড়ে থাকবে, আমরা গোনা মুক্ত হয়ে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পরে যদি রাতের বেলা মরে যায়, সবাই দেখবে সরকার সাহেব দুনিয়াতে নাই,
সবাই দেখবে মানুষগুলা হারিয়ে গেছে, কিন্তু মনে রাখবা ওই তওবা করে খালেস অন্তরে তওবা করে বাড়িতে গিয়ে যদি ঘুমাও, তুমি মরে যাওয়া আপত্তি নাই। সবাই দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা তওবার কারণে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ও মুসলমান, আমল করে জান্নাতে যাবে, আমল আমাদের সুযোগ নাই। ভালো করে গরম পড়লে নামাজের কাতারও দাঁড়ায় পাঞ্জাবি সারা গঞ্জি গাও দিয়া, ঠিক কিনা কাও? একটু বিপদ আপদ গেলে নামাজ রোজার খবর নাই। ধান কাটা পড়ছে শুক্রবার, মাঠের ভিতরে ধান দিয়া রাখছে রইল, জমার আজানও দিয়া লাইছে, তে পাঞ্জাবি লইয়া জমার নামাজ পড়তো যাইতো লইছিল, যখন দেখলে যে ফাতলা ফাতলা কয়টা ফোড়া ফোড়ে কি আর নামাজ, ঠিক নেই নামাজ সামনে শুক্রবার ও ফোড়ন যাই দান্ডি বিজ্জা গেলে হোক না দান্ডি কি কারবার কি? তুমি না মুসলমান, ওদের মাছের জো লাগলে তুমি হ্যাঁ নিয়ে রুটি বানাইয়া ভাত খাও, রুটি বানাই লইয়া যাও, ভাত লইয়া যাও। তুমি জালদারে তুললা দিয়েছে সুইটটা সেটটা দিয়ে কতটা বাস মাছটি তাড়াতাড়ি আর জালের তালগা কর, এই ফাহালি তাড়াতাড়ি করে নোলা দিয়া লাই, তুমি তো হেই মুসলমান, ঠিক কিনা কাও? তুমি মাছের জু লাগলে শুক্রবারে নামাজ পড়তে মনে হয় না, ডান হুগাই তো লইলে ফাতলা ফাতলা করা ফোড়া বললে মসজিদের বারান্দাতে ফিরা তুমি দৌড় দিয়া ইয়া ফোড়ো কয় বাটায় ডান কিছু হুঁডে বেড়া, তুমি তো হেই মুসলমান। জান্নাতে যাইবা আমল কইরা এই সুযোগ সম্ভাবনা দেখি না। আগের তারার সেরকম শক্তি আছে, সেরকম বিমান আছে। আহা আরে কথা কি বাইরে যে কেটে আছে, এবারে উঠতেছে গিয়া, আরে অহন দাঁড় উঠ তুলবেন করতে হয়, এবার মনে করছে দান্ডিনী বিজে বল মারহাবা কর। মুসলিম সেনাপতি নবীজি কইছে সব বাড়ি যাও, পুরো পৃথিবীতে দাওয়াত পৌঁছে দাও। বিজয় হজের ভাষণে যখন কইছে, মুসলিম সেনাপতি একদল সৈন্য নিয়ে বাড়িছে, যাইতে 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 সব বিজয় করতে করতে সমুদ্রের কিনারে গিয়া দাঁড়াইছে, সমুদ্রের পানির ভিতরে ঘোড়ার ফাউডি নামাই দিছে, দেশের গায়ে এলাকায় কাদের বাড়ি তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসো। কিছু লোক সমুদ্রের কিনারে যাদের বাড়ি তারারে ডাইকে আনছে, আমরা সেনাপতি আপনারে ডাকে। আইসে পরে কইতেছে ভাই এই সমুদ্রের এই ফারে কি আছে আপনারা কি কইতেন পারবেন? কয়ে যায় হুজুর আমরা সমুদ্র দেখছি কিন্তু ওই ফারে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে তাকাইয়া তরবারিটা উঁচু করে ধরে কয় আল্লাহ এই লোকগুলো যদি কইতো সমুদ্রের ওই পারে মানুষ আছে তাহলে আমি মুসলিম সেনাপতি এখানে থামতাম না, সাঁতার কেটে সমুদ্রের ওই পারে চলে যেতাম। তারাও মানুষ আমরাও মানুষ। মুসলমান আমল করে জান্নাতে যেতে পারবো, এই আমল আমাদের নাই, তবে জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে যাওয়ার কি লাইন আছে রে ভাই? আমি কিতাবে পেয়েছি তিনটা জিনিস তোমারে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বরে হইল রমজানুল মুবারকের রোজা, দুই নম্বরে হইল কোরআনুল কারীম, তিন নম্বরে হইল তোমার এলাকার মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে মসজিদে কি করবো, তোমারে কেমনে জান্নাত নিব? তোমারে যখন কিয়ামতের ময়দানে হিসাব শুরু হইব, আই আব্দুল কুদ্দুস খারা আব্দুল কুদ্দুস খারিব পর আল্লাহ কবে দেখে আমল নামা দেখে উদা গোনা আর গোনা। আল্লাহ কবে রে এই হুদুদি গোনা সব তো নাই, তোর জান্নাত দেব কেমনে? আল্লাহ দেখেন না কোনো লাইন মেন করুন যায়নি, আল্লাহ দেখেন কোনো লাইন করুন যায়নি, জাহান্নামে তো থাকতাম পারতাম না। আল্লাহ না কোনো লাইন টাইন নাই। তারে জাহান্নামের ফেরেশতা নাম হইল আব্দুল মালেক। কি নাম? আব্দুল মালেক জাহান্নামের ফেরেশতা। তারে গলায় ফাও গামছা লাগাইয়া তারে যখন টানা শুরু করবো তে দেখবো আব্দুল মালেককে আরো ডাট আরো শক্ত এক বেড়ায় সামনে দিয়ে গিয়ে খেয়ে আব্দুল মালেক ক্যারেটা ক্যারেটা এটা তোমার কাছে কোন লাগবো? এগুলো আনতে সর আনতে সামনে তো সর। কুদ্দুস বেশি আপনি কই নিতে আসো? কয় জাহান্নামও নিতে আসে, আল্লাহ কইছে। কয় সর আনতে তাড়াতাড়ি সর, গামছা গুমছা খুলে এবার শরীরতে। আমি নিয়ত করে রাখছি এবার জান্নাত নেয়, তাই না এবার জাহান্নাম যখন এমনি দমক দিব তো আল্লাহ তো শুনবো। আল্লাহ কি তারা হলো
কবে যে আল্লাহ কারবারটা দেখেন না, আপনি যে আমারে কইলেন কুদ্দুসরে জাহান্নামে নিতাম, এটা দিয়ে কেড়াইয়া সেটা আমারে এমন ধমক দিছে, আমি ডরাইছি আল্লাহ। এটা কেড়াইটা কয় কেড়াইটা জিজ্ঞাস না, কয় জিজ্ঞাসতাম নাম কয় আপনার লগে মিলে কই সুবহানাল্লাহ কোনটা কি রে? আল্লাহ ডাক দিয়া বলবে কে? আবার মসজিদের জবান খুলে যাবে, ডাক দিয়া বলবে আল্লাহ আমি সপাড়ার নবনির্মিত মসজিদ দেয় না। কয় তুই সামনে দিয়েছে খেলুইছ কীর্তি? কই মানুষটা তো সেই মানুষ যখন আজান পড়ে যেত দৌড়ে দৌড়ে মানুষটা এসে বসে যেত মসজিদে ফজরের টাইমে, ওই বিদেশি ফুতের কম্বলটা লাথি দিয়ে হালাইয়া ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে মসজিদ হইয়া বইয়া থাকতো। আমি হ্যাবলাই নিয়ত করছি ভাই সাহেব আপনি যখন মসজিদ ছাড়ছেন না আপনি টেনশন কইরেন না, আমি মসজিদও জান্নাতে না নিয়ে আপনাকে ছাড়ব না। আমি আল্লাহ ওয়াদা করে রাখছি মসজিদ তোমার ঘর না? অবশ্যই মসজিদ বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর। তো তোমার ঘর আমি একটা ওয়াদা করছি, এটার কি কোনো দাম নাই? কত আমার ঘরের দাম না থাকলে দাম থাকবো কার? তুই কি নিয়ত করছ? আমি নিয়ত করছি কুদ্দুস ভাই সাহেব রে জান্নাত কুদ্দুস নিয়ে যান। ওহন তোমার মালিক ফেরেশতা দিয়ে আবার জাহান্নামও টানতে আছে। আল্লাহ করবে যাও, তুমি যখন নিয়ত করে আলাইছ টানতে টানতে আমার বান্দারে